জিরা বাটা ছিল না, এর জন্য একটু জিরা ভেজে নিলাম, তার সাথে কয়েকটা এলাচ ভেজে নিলাম। এগুলো আমি একদম পিষে নিব সুন্দর করে, যেহেতু জিরা বাটা নেই আর এখন বাটার সময়ও নেই, এর জন্য আমি হামানদিস্তা একদম পিষে নিব। তো তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে আমি সব কিছু পেঁয়াজ হালকা রসুন দিয়েছি, রসুন বাটা আছে, সব কিছু বাটাবাটি আছে মশলা, সেগুলো দিব, সমস্যা নাই। কিন্তু একটু রসুন দিলাম এই কারণে, রসুনটা ভেজে নিলাম, আমার কাছে খুব খেতে ভালো লাগে। এই যে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো এখন সব কিছু একটু ভেজে নিব। যখন ভেজে নিই তখন কিন্তু এই যে কাঁচা কাঁচা যে একটা স্বাদ থাকে বা গন্ধ থাকে আপনার আদা রসুনের, সেটা কিন্তু থাকে না, এর জন্য এটা ভেজে নেওয়া উত্তম। তো ভেজে নিয়েছি, আর এই যে একটু পানি দিয়ে দিলাম, এখন কষিয়ে নিব খুব সুন্দর করে। কষানোর সাথে সাথে যে দেখুন আমি সুন্দর করে সব মশলা দিয়ে দিচ্ছি একের পর এক। তো জিরা দিয়েছিলাম, তারপরে যে এখানে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, তো একটু হলুদও দিয়ে দিব, সব কিছুই দিয়ে দিচ্ছি আর কি একের পর এক। দারচিনি, এলাচটা পিষে নিয়েছি, তাও দু একটা এলাচ দিব আমি। সব কিছু মশলা দিয়ে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়ে ঝোলটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে মাংস দিব। যেহেতু মশলাটা ভালো করে না কষালে আসলে খেতে ভালো লাগে না, তো একটু ঝালটা বেশি দিব, কারণ এটা হচ্ছে আপনার টার্কি মুরগি, টার্কি মুরগি ছোট বাচ্চা। তো আমাদের খামারে এনেছিল, আনার পর মুরগিটা বেশি দূর আর কি করতে পারে নাই, তখন এটা জবাই করে ফেলতে হয়েছে, কারণ হালকা হালকা ঠান্ডা লেগে গেছিলো মুরগি। তো যদি মুরগিটা মারা যায়, এর জন্য আমি ভাবলাম যে মুরগিটা মারা যাওয়ার আগেই জবাই করে ফেলা ভালো। আবার অসুস্থ হয়ে পড়লে তখন আবার বেশি অসুস্থ মুরগি খেতে ভালো লাগে না, এর জন্য একদম কচি থাকতেই সেটা জবাই করে ফেলা হয়েছে। তো টার্কি মুরগির মাংস এই যে দেখুন, তো বড় টার্কিও ইনশাল্লাহ একদিন আমরা যখন খাবো তখন জবাই করে আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তো এই যে আমি ঝোল দিয়ে একদম সুন্দর কষিয়ে নিচ্ছি, একটা সুন্দর গ্রান আসছে মশলা থেকে। মশলা যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একটা সুন্দর গ্রান আসে, আর খেতেও বেশ স্বাদ লাগে। তো আজকে খেয়ে দেখবো আসলে টার্কি মুরগি কেমন লাগে, স্বাদ কেমন। তো এই যে মশলা টশলা সব কিছু সুন্দর করে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা গ্রান আসতেছে। আসলে মাংসে অতিরিক্ত মশলা দিলেই যে ভালো লাগে তাও না, আবার একদম মশলা ছাড়া ভালো লাগে না। তবে টার্কি মুরগিতে একটু হলুদের পরিমাণটা বেশি দিতে হয়, একটু হলুদ যদি বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি এই যে মাংস রান্না করে ফেলছি, হয়ে গেছে টার্কি মুরগি। তো এখান থেকে আমি একটু দুই তিন পিস উঠাবো, উঠিয়ে আমাদের ভাগনা আছে এক, আমার ননাসের ছোটো ছিল, ওর জন্য আমি একটু দিব। ওর জন্য একটা রান, আলু, আর ছোটো মানুষ তো কোন পিস খেতে পারবে, তাই দেখে দেখে আমি সেগুলাই দিয়ে দিব, আর যা থাকবে সেগুলো হচ্ছে আমরা খাবো। তো এই যে রান্না করা মোটামুটি হয়ে গেছে, সব রান্না শেষ, এখন আমরা খেতে বসবো। ভাত আগে রান্না করে ফেলেছিলাম। তো কে কে টার্কি মুরগি খেয়েছেন আমাদেরকে জানাবেন। আর টার্কি মুরগি কিন্তু স্বাদ অনেক স্বাদ, মানে খুবই ভালো লাগে খেতে।